কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য, যারা অনার্সেও পড়ছে তোমাদের জন্য, অর্থাৎ অনার্স এবং জেনারেল উভয় পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করে নিতে পারো তাহলে কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। মানে এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা পুরো ভালো মতো পরীক্ষা লিখে আসতে পারো এবং সম্পূর্ণভাবে তোমরা কমন পাও, ভালো মতো প্রিপারেশন দিয়ে বেশি নাম্বারটা স্কোরিংটা নিতে পারো। তো সেই জন্য সেরকম প্রশ্ন বাছাই করে রেখেছি, চোখ বুঝিয়ে পেয়ে যাবে, শুধু তোমরা ভালো করে লিখে আসতে পারলেই হবে। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্নের উত্তর যদি দরকার হয় বা প্রবলেমের মধ্যে থাকো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি আমার সেকেন্ড চ্যানেলে তোমাদেরকে পোস্ট করে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে তোমরা ওখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যারা চ্যানেলে নতুন শুরু করবো, যারা ভিডিওটি প্রথমবার দেখছো, তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তবে হচ্ছে কিন্তু তোমরা কখনো কি তথ্যগুলো দেওয়া হচ্ছে বা আমি কি বলছি সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই সাজেশনের মধ্যে কি কি বাংলার মধ্যে রাখা হয়েছে, কোন প্রশ্নগুলো আমাদের করতে হবে। তাহলে বন্ধুরা এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে নাও। এখানে হচ্ছে তোমাদের যেহেতু অনার্স জেনারেলের সিলেবাসটা একই সেকেন্ড সেমিস্টার পর্যন্ত, পরে চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে প্রশ্নগুলো প্রায় একই। তো জেনারেল কোর্সে ছেলেরা অনার্স যারা নিয়ে হচ্ছে দুজনে উভয়ে হচ্ছে তোমরা দেখবে। তো এখানে দেখো প্রশ্নগুলো কি কি রেখেছি, একটু ভালো করে দেখে নাও। প্রথম দেখো এখানে মডিউল 1 থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো কি কি রাখা আছে একটু খেয়াল করো। একের দাগে দেখো স্বরবর্ণ কাকে বলে, উদাহরণ সহ শ্রেণী বিভাগ করে বুঝিয়ে দাও। ব্যঞ্জন বর্ণ কাকে বলে, উদাহরণ সহ শ্রেণী বিভাগ করে বুঝিয়ে দাও। 3 দাগে ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ বিভিন্ন প্রকার ধ্বনির শ্রেণী বিভাগ করো। 4 দাগে ধ্বনি ও বর্ণের পার্থক্য লেখো। 5 দাগে বাংলা শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। 6 বাংলা ভাষার শব্দ ভান্ডার সম্পর্কে আলোচনা করো। 7 স্বনিম বা মূলধ্বনি বা ধ্বনিটা বা ধ্বনিমান সম্পর্কে আলোচনা করো। 8 স্বনিম বলতে কি বোঝো, এর শ্রেণীগুলির নাম উল্লেখ করে তাদের ব্যাখ্যা দাও। এবার দেখো মডিউল 2, এখান থেকে কি কি প্রশ্ন রাখা হয়েছে একটু দেখে নাও। অপনিহিতি কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমীভবন কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমীভবন ও বিষমীভবনের পার্থক্য লেখো। 3 ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 4 ধ্বনি পরিবর্তন রীতিগুলি সম্পর্কে লেখো। 5 জোর কলম শব্দ সম্পর্কে আলোচনা করো। 6 শব্দার্থ পরিবর্তনের কারণসমূহ উদাহরণ সহ বর্ণনা করো। 7 উপভাষা কাকে বলে, বাংলা ভাষার বিভিন্ন উপভাষাগুলি ভৌগোলিক সীমা সহ লেখো। 8 রাঢ়ী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। তারপর দেখো বঙ্গালী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। বরেন্দ্রী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। ঝাড়খণ্ডী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। আর কামরূপী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে পরপর দেওয়া হলো, এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করে পড়বে। এবার দেখো মডিউল 3 থেকে তোমাদের কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে। সমাস ও সন্ধির সংজ্ঞা দাও এবং ইহাদের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, বচন কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, বচনের নিয়মগুলি লেখো। 3 দাগে লিঙ্গ কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, লিঙ্গ পরিবর্তনের নিয়মগুলি আলোচনা করো। 4 দাগে তদ্ধিত প্রত্যয় কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। তোমরা একটা জিনিস বলি, তোমাদের কিন্তু অন্যান্য পেপারে খুব গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পরপর দেওয়া হয়ে গেছে। যারা কিন্তু এখনো পর্যন্ত দেখোনি, তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু একটু প্লে লিস্ট যাও, সবচেয়ে ভালো ওখানে সম্পূর্ণ কি কি দেওয়া আছে টোটাল কিন্তু তোমরা তথ্য পেয়ে যাবে। ইতিহাস হোক, শিক্ষা বিজ্ঞান হোক, যার রাষ্ট্রবিজ্ঞান, ওখানে মাত্র 6টা 9টা এরকম ভাবে প্রশ্ন বাছাই করে দেওয়া হয়েছে, খুব কম সংখ্যক।
সেগুলোকে কিন্তু অবশ্যই তোমাদের গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে। সেই জন্য একদম কিছু বাছাই করা প্রশ্ন যেগুলো তোমরা করলে কমন পাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ওগুলো দেখলে কিন্তু বিশাল বিশাল উপকার পাবে এবং পরীক্ষায় কিন্তু কমন পাবে খুব চোখ বুঝিয়ে। তো সেই জন্য যারা দেখোনি তোমরা কিন্তু একটু দেখে নিও, আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু মানে দেখে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, প্রশ্ন দেখো, তদ্ধিত প্রত্যয় কয় প্রকার ও কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপর আছে সমাস কি, সমাস কয় প্রকার ও কি কি, বিভিন্ন প্রকার সমাস সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে তোমার দেখো, অব্যয় কাকে বলে, বিভিন্ন প্রকার অব্যয় সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন দেখো, প্রকৃতি ও প্রত্যয় বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন, যেগুলো গুরুত্বপূর্ণ দাবি রাখে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরা। এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা খুব উপকার পাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন তথ্য কিন্তু পাওয়ার জন্য। আজকে বন্ধুরা তাহলে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।